বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছে তারা বেশিরভাগই বিভিন্ন দলের প্রভাবে প্রভাবিত। তারা এখন বিভিন্ন দলে দলে বিভক্ত। এখন আমরা ঢুকতে পারবো না, তাহলে আপনারা ভিতরে থাকবেন কেন? আমি কি আপনাকে বিশ্বাস করি নাকি? আপনারা 11 মাসে একটা ডাকসু দিতে পারেন নাই, আর বলতেছেন আমাদেরকে বিশ্বাস করতে। কতগুলো ফিল আপ করা কখন ঢুকানো হবে আমরা জানি না ভাই, আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, আমরা অন্ধকারে আছি। নিরপেক্ষতা হারিয়েছে এবং কেউ কেউ বলছে ব্যালট টিক দেওয়া আছে, আপনি কি পেলেন? আমি কি পেলাম দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমি প্রায় মিনিট 40 আগে সুইমিং পুলে সেখানে গিয়েছিলাম, যে আপনার হচ্ছে হ্যাঁ দেখেন চিনেন তো, এখানে গিয়েছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। যেখানে আমি বললাম যে স্যার এখানে নিয়মের ভিতরে আছে যে প্রার্থীরা ঢুকতে পারবে। প্রথমে গিয়েছি, যারা দাঁড়িয়েছিলেন তারা তো ঢুকতেই দিবেন না। এরপরে স্যার আসলেন, স্যার এসে বলতেছে যে নাই আমি এটা পারবো না, নিয়ম স্যার বলেছেন ঢুকতে দেওয়া যাবে না। বললেন স্যারকে ফোন দাও। আমি বললাম স্যার নিয়মে আছে, স্যারকে ফোন দাও। আমি কেন স্যারকে ফোন দেবো? আমাকে ঢুকতে দেওয়া হলো না। সেখান থেকে পরে আমি চলে আসছি। এখন দেখেন মানে নির্বাচন কি আমি করতেছি, আমরা করতেছি, না এখানে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যাদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা করতেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছে তারা বেশিরভাগই বিভিন্ন দলের প্রভাবে প্রভাবিত। তারা এখন বিভিন্ন দলে দলে বিভক্ত। এখন আমি একজন ক্যান্ডিডেট, আমার তো ভাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কেউ নাই, আমার দলের কেউ নাই, হ্যাঁ আমার নিজস্ব কোনো মাইম্যান নাই, আমার নিজের লোক নাই। আমি কি চোখ বন্ধ করে তাদের উপরে বিশ্বাস রেখে বাইরে বসে থাকবো? সেই আপনার হচ্ছে 10টার দিকে টিএসসিতে আসছি, এইখানেও ঢুকতে দেওয়া হয়নি। বলতেছে যে না এখানে ভিতরে ঢোকা যাবে না, এটা নিয়ম নাই। এখন আমরা ঢুকতে পারবো না, তাহলে আপনারা ভিতরে থাকবেন কেন? আমি কি আপনাকে বিশ্বাস করি নাকি? আপনারা যারা আছেন এখানে প্রশাসনের, আমরা কি আপনাদেরকে বিশ্বাস করি নাকি? আপনারা 11 মাসে একটা ডাকসু দিতে পারেন নাই, আর বলতেছেন আমাদেরকে বিশ্বাস করতে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি 11 মাসও ডাকসু দিতে পেরেছে? পারে নাই। তারা যদি বলে যে বিনিয়ামিন মোল্লা তুমি চোখ বন্ধ করে থাকো, এখানে দাঁড়ায় থাকো, ভিতরে ঢুকতে পারবে না, আমরা তোমার নির্বাচন সুষ্ঠুভাবে করে দিচ্ছি ভিতরে, এটা কি আমি বিশ্বাস করব? এটা তো আমি বিশ্বাস করবো না। সেই কাজটাই আজকে করা হলো। বিভিন্ন জায়গায় গেলাম, তারা আমাকে ঢুকতে দিল না। তারা ভিতরে যা করেছে আমরা এখন অন্ধকারে আছি, তারাই জানে আর আল্লাহই জানে। যেটা দেখলাম যে আমরা পত্রিকা মারফত জানলাম যে আপনার হচ্ছে ফিল আপ করা ব্যালট দেওয়া হয়েছে একজন করে। তার মানে কি এরকম আরও অনেক ব্যালট তারা ফিল আপ করে রেখেছে। তারা মানে সুযোগ খুঁজতেছে, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, সুযোগে ব্যালটগুলো বক্সে ভরে দেওয়া হবে। এখন দেখেন ব্যালটে কিন্তু কারো নাম টাম কোনো কিছু লেখা নাই। আপনি যদি 200, 400, 500 ফিল আপ করা ব্যালট যদি ঢুকাই দেন কিন্তু কেউ বলতে পারবে না। মানে কী নির্বাচন হচ্ছে? 19 সালের নির্বাচনে আমরা দেখেছি যে কৃত্রিমভাবে লাইন জ্যামিং করে রাখা, এবং আমরা কিন্তু তখন একদম মানে বুথের বাইরে পর্যন্ত যেতে পেরেছি। আর এবার যেটা হলো আপনার বুথেই ঢুকতে দেওয়া হলো না। 19 সালে হয়েছে ইঞ্জিনিয়ারিং, আর এবার যে কি হচ্ছে আমাদেরকে ঢুকতেই দেওয়া হলো না। ওনারাই জানে, আপনারা খোঁজ নেন কী করা হচ্ছে। যেটা জানলাম যে এরকম আগে থেকেই ফিল আপ করা। এখন সেই কারা কারা কোথায় কোথায় কী কী ফিল আপ করে রেখেছে, কতগুলো ফিল আপ করা ঢুকানো হয়েছে, কতগুলো ফিল আপ করা কখন ঢুকানো হবে আমরা জানি না ভাই, আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, আমরা অন্ধকারে আছি।